পরিত্রাণ পাওয়ার পর কোনো ব্যক্তি কি পরিত্রাণ হারাতে পারে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অনেক রকম বিশ্বাস করে, অনেকে ভুলও বিশ্বাস করে। তো বাইবেলের শিক্ষা অনুযায়ী যে কোনো ব্যক্তি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, সে বিশ্বাস করার সাথে সাথেই বিনামূল্যে অনন্ত জীবন বা পরিত্রাণ প্রাপ্ত হয়। যেমন প্রভু যীশু বলেছেন, যে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে। যেমন পৌল বলেছেন ইফিসীয় 2 অধ্যায়, যে তোমরা বিশ্বাসে অনুগ্রহে পরিত্রাণ পেয়েছো, এটা তোমাদের কোনো কর্মের ফল না, এটা অনুগ্রহ দান, যাতে কেউ শ্লাঘা না করে। তো বিশ্বাসেই আমরা পরিত্রাণ পাই। যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য, স্বর্গে উপস্থিত হওয়ার জন্য তিনি আমাদের হয়ে সমস্ত কিছু করেছেন। আমাদের পক্ষে করা সম্ভব ছিল না, আমাদের পাপের শাস্তি নিয়েছেন। এটা আমরা বিশ্বাস করি যে তিনি সেই ব্যক্তি যিনি আমাদের জন্য করেছেন। তো এই বিশ্বাসের কারণে সেই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হয়। তো পরিত্রাণ পাওয়ার বা অনন্ত জীবন পাওয়ার এই পথ বাইবেল বলে, এবং সেই পথ প্রভু যীশু নিজেই। এবার এই পরিত্রাণ হারিয়ে যায় কিনা সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। প্রভু যীশু যোহন 5 অধ্যায় 24 পদে বলেছেন যে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমার কথা শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়ে গেছে বা প্রাপ্ত হয়েছে, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। তো প্রভু যীশু কিন্তু এখানে স্পষ্ট বলেছেন যে সত্য সত্য তিনি এই কথাটা বলছেন, যে বিশ্বাস করে। তিনি বলেছেন যে বিশ্বাস করে, বিশ্বাসের সাথে অতিরিক্ত তিনি কিছু বলেননি। যে বিশ্বাস করে সে অনন্ত জীবন বা পরিত্রাণ বা আত্মার মুক্তি প্রাপ্ত হয়েছে, এবং তাকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। অর্থাৎ সে অনন্ত জীবন পুরোপুরি পেয়ে গেছে, অর্ধেক পেয়েছে, অর্ধেক পরে পাবে এমন না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে পরিত্রাণ পাওয়া ব্যক্তি কিন্তু পরিত্রাণ কখনো হারায় না। কিন্তু অনেকে বাইবেলের বিভিন্ন জায়গা দেখে এটা প্রমাণ করার চেষ্টা করে যে পরিত্রাণ হারাতে পারে। তাহলে প্রথম কথা হবে যে প্রভু যীশু এই কথাটা কেন বললেন, যে তাকে বিচারে আনিতে হয় না? প্রভু যীশু কি ভুল বলেছেন আর আমরাই কি ঠিক বলছি? অবশ্যই প্রভু যীশুই ঠিক বলেছেন। তিনি বলেছেন সত্য সত্য তিনি এই কথাটা বলছেন। পরিত্রাণ পাওয়া ব্যক্তি বা অনন্ত জীবন পাওয়া ব্যক্তিকে বিচারে আনা হয় না। সেই ব্যক্তি জীবনে প্রবেশ করে গেছে, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। প্রভু যীশু সত্য সত্য এই কথাটা বলেছেন। তাহলে বাইবেলের যে জায়গাগুলো দেখে মানুষ ব্যাখ্যা করে যে পরিত্রাণ হারিয়ে যেতে পারে, তারা ভুল ব্যাখ্যা করছে। এবং যারা বিশ্বাস করে পরিত্রাণ পাওয়া ব্যক্তি পরিত্রাণ হারাতে পারে, তারা কিন্তু যীশু খ্রিস্টের উপরে সঠিকভাবে বিশ্বাসী হয়নি। কেন? কারণ যদি আমি এটা বিশ্বাস করি যে পরিত্রাণ পাওয়ার পর পরিত্রাণ হারিয়ে যেতে পারে, তাহলে আমি কি বিশ্বাস করছি? তিনি আমাকে অনুগ্রহ, শক্তি বা পরিত্রাণ দিয়েছেন, কিন্তু আমি স্বর্গে উপস্থিত হব কিনা এটা নির্ভর করছে যে আমি কি করছি বা করব ভবিষ্যতে তার উপরে। অর্থাৎ স্বর্গে উপস্থিত হওয়ার জন্য পুরোপুরি যীশু খ্রিস্টের অনুগ্রহ না, বরং আমি কি করছি এই বিষয়টাও নির্ভর করে। অর্থাৎ আমার বিশ্বাসটা তাহলে যীশু খ্রিস্টের উপরেই পুরোপুরি না, বরং আমি কি করি তার উপরে। অর্থাৎ বিশ্বাসটা 2 ভাগ হয়ে যায়, প্রভু যীশুর উপরে এবং নিজের উপরে। এবং এটাই হচ্ছে ভুল। এতেই প্রভু যীশুর উপর পুরোপুরি বিশ্বাসটা থাকে না এবং পরিত্রাণ হারিয়ে যায়। এই বিশ্বাস করলে নিজের উপর একটা নির্ভরতা আসেই, এবং নিজেকে কৃতিত্ব দেওয়ার জায়গাও চলে আসে, যে স্বর্গে উপস্থিত হয়ে আমি এটা বলতে পারবো যে যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং আমি কি করেছি এই 2-এর ভিত্তিতে আমি স্বর্গে এসেছি। অর্থাৎ আমার নিজেকে নিয়ে একটা গর্ব করার জায়গা আছে। যীশু খ্রিস্ট পুরোপুরি গৌরবটা পাবে না। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে, যেটা বাইবেল অনুযায়ী সঠিক বিশ্বাস, যে পরিত্রাণ কখনো হারায় না, তাহলে তার বিশ্বাস অনুযায়ী যে পরিত্রাণ যে আমার ভিতরে চিরকাল থেকে যায়, অনন্তকাল থেকে যায়, এটা হারায় না, এটা যীশু খ্রিস্টের কারণে। কারণ যীশু খ্রিস্ট পরিত্রাণ আমার পাওয়ার জন্য এবং আমার ভিতরে অনন্তকাল থেকে যাওয়ার জন্য সমস্ত কিছুই করেছেন, এবং এখানে আমার কোনো কৃতিত্বই নেই। অর্থাৎ পরিত্রাণ হারিয়ে যায় না বললে পুরো কৃতিত্বটা প্রভু যীশু পায়, পুরো নির্ভরতাটাও প্রভু যীশুর উপরেই থাকে। নিজের উপর নির্ভরতা থাকে না যে আমি কি করছি সেটাই আমাকে স্বর্গে নেবে। অর্থাৎ বিশ্বাসটা 2 ভাগ হয় না, বিশ্বাসটা পুরোপুরি প্রভু যীশুর উপরেই থাকে, এবং নিজেকে নিয়ে গর্ব করারও কোনো জায়গা থাকে না যে এখানে আমার গর্ব করার জায়গা আছে। কারণ যে বিশ্বাস করে যে পরিত্রাণ কখনো হারায় না, সে কেন বিশ্বাস করে? সে ভাবে যে প্রভু যীশু আমাকে যা দিয়েছেন সেই কারণেই হারায় না। অর্থাৎ নিজেকে নিয়ে গর্ব করার কোনো জায়গা নেই। এবং প্রভু যীশু তার বাক্যে বলেইছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে, তাকে বিচারে আনা হয় না, সে মৃত্যু পার করে জীবনে প্রবেশ করে গেছে। বা প্রভু যীশু অন্য জায়গাতেও বলেছেন, তিনি যাদের অনন্ত জীবন দেন, অর্থাৎ তার উপরে বিশ্বাসী ব্যক্তিদের, তারা কখনো বিনষ্ট হয় না এবং তার হাত থেকে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। প্রভু যীশু যেই কথাটা আমরা প্রত্যেকেই জানি, যোহন 3 অধ্যায় 16 পদ, যে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়। পরিত্রাণ হারিয়ে যায় না, এই বিশ্বাসটাই সঠিক বিশ্বাস। ঈশ্বর এই বিশ্বাসটাই চান আমাদের ভিতরে। পৌল রোমিও 8 অধ্যায় 30 পদেও বলেছেন যে যাদেরকে ঈশ্বর ধার্মিক গণিত করেছেন সেই প্রত্যেক ব্যক্তি প্রতাপান্বিত হবে। বিশ্বাসী ব্যক্তিরা ধার্মিক গণিত হয়েছে, তারা প্রতাপান্বিত হবে, কারণ এটা ঈশ্বরের কাজ পরিত্রাণ দেওয়া ও ধরে রাখা। মানুষ শুধু বিশ্বাসে গ্রহণ করে। বিশ্বাসী ব্যক্তি যদি ভুল করে, অবশ্যই ঈশ্বর আত্মা দ্বারা চেতনা দেন, সে ব্যক্তি ক্ষমা চায়। এবং বাইবেলে স্পষ্ট লেখা, তিনি যে সন্তানকে গ্রহণ করেন, অর্থাৎ বিশ্বাসে যখন এক মানুষ ঈশ্বরের সন্তান হয়, প্রভু যীশুকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলে মানুষ ঈশ্বরের সন্তান হয়। তো ঈশ্বর তার সন্তানদের তিনি শাসন করেন, তিনি প্রহার করেন যদি তাদের মধ্যে ভুল পাপ অন্যায় দেখা যায়, কিন্তু তিনি তাদের কখনো ত্যাগ করেন না। যেহেতু যখন স্বর্গীয় বিচার হবে, পুরস্কার দেওয়ার বিচার, নরকের বিচার না, বিশ্বাসীদের, সঠিক বিশ্বাসীদের পুরস্কার পাওয়ার বিচার হবে, সেই বিচারে
এক বিশ্বাসী এই পার্থিব জীবনের ভুলের কারণে পুরস্কার হারাতে পারে, যেটা আমরা প্রথম করিন্থীয় 3:11 থেকে দেখতে পাই। যে অনেক ভালো কাজ করবে সে অনেক বেতন পাবে, কিন্তু যে ভুলভাল কাজ করেছে হয়তো পার্থিব জীবনে কিন্তু সঠিক বিশ্বাসী, তার ক্ষেত্রে সে পৃথিবীতে শাসন প্রহার পেতেই পারে এবং স্বর্গের পুরস্কারও সে হারাতে পারে, যেহেতু সে ভুল করেছে, কিন্তু পরিত্রাণ সে হারাবে না। আমরা যেন ভুল শিক্ষা না দিই বা নিজে বিশ্বাস না করি বা কেউ ভুল শিক্ষা দিলে গ্রহণ না করি যে পরিত্রাণ হারিয়ে যেতে পারে। প্রভু যীশু তাহলে কখনো বলতেনই না যে বিশ্বাসী অনন্ত জীবন পেয়েছে এবং তাকে নরকের বিচারে আনা হয় না। তিনি স্পষ্টরূপে বলেছেন, তিনি সত্য সত্য এই কথাটা বলেছেন, তিনি ভুল বলেননি। মানুষ বিভিন্ন বাক্যের ভুল ব্যাখ্যা দেয় এবং মানুষ এই ভুল সিদ্ধান্তে আসে যে না, পরিত্রাণ পাওয়ার পর হারিয়ে যেতে পারে, পরিত্রাণ পাওয়ার পর হারিয়ে যেতে পারে। এটা বললে বিশ্বাসটা পুরোপুরি প্রভু যীশুর উপরে থাকে না, নিজেকে নিয়ে কৃতিত্ব দেওয়ার জায়গা চলে আসে। ভুল বিশ্বাস করলে স্বর্গে উপস্থিত হওয়া যাবে না। যারা বিশ্বাস করে শুধুমাত্র যীশু খ্রিস্টের অনুগ্রহই না, অন্য কারোর অনুগ্রহ আছে, সেটা মরিয়ম হোক বা স্বর্গদূত হোক বা অন্য কোনো ব্যক্তির হোক, তাহলে কিন্তু সে ভুল করছে। একমাত্র যীশু খ্রিস্টের অনুগ্রহ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং পরিত্রাণ আমি ধরে রাখছি, অর্থাৎ আমার নিজেকে নিয়ে গর্ব করার জায়গা আছে, যীশু খ্রিস্টের অনুগ্রহই যথেষ্ট না, এইটা বিশ্বাস করলেও ভুল শিক্ষা, ভুল বিশ্বাস, এতেও কিন্তু পরিত্রাণ নেই। সঠিক বিশ্বাসী হতে হবে। যীশু খ্রিস্টই একমাত্র ত্রাণকর্তা, তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। যা তিনি নিজের বাক্যে স্পষ্ট করে বলেছেন যে বিশ্বাসীকে নরকের বিচারে আনা হয় না। অর্থাৎ এই বিশ্বাসটা যদি আমরা করি, আমরা সঠিক বিশ্বাসী হয়েছি, আমরা অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব, কারণ তিনি নিজে আমাদের ধরে রাখবেন। যেমন প্রথম করিন্থীয় 1 লেখা আছে যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত ধরে রাখবেন। তোমাদিগকে মানে প্রত্যেক সঠিক বিশ্বাসীকেই তিনি কয়েকজনকে শেষ পর্যন্ত ধরে রাখবেন, তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন, বাকিদের ধরে রাখবেন না এমন না, তিনি প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকেই শেষ পর্যন্ত ধরে রাখবেন, এই কথা তিনি নিজে বলেছেন। অর্থাৎ আমরা যেন ভুল বিশ্বাস না করি।